আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি আজকে বাংলা বিভাগের প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নাম্বার হচ্ছে 11 এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে ক্ষমা ও মার্জনা করা। আসুন এই হাদিসটি পড়ে আমরা জেনে নিই হাদিসের মধ্যে কি রয়েছে। আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা আমরাইনে ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান ফাইন কানা ইসমান কানা আবআদান নাসে মিনহু ওয়ামান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিনাফসিহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ান্তাকিমা লিল্লাহি বিহা। অর্থাৎ আন মানে হইতে, আয়েশাতা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু রাজিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আনহা মানে তার প্রতি। এই হা, এখানে যে হা দেখছেন এটা হচ্ছে লিঙ্গ বোঝানোর জন্য। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীলিঙ্গ, এই জন্য এখানে হা ব্যবহার করা হয়েছে। এখানে যদি কোনো পুরুষের নাম থাকতো, যেমন আবু হুরাইরা, তাহলে এখানে থাকতো আনহু, এরকম থাকতো। তাহলে হু এবং হার মধ্যে পার্থক্য হলো স্ত্রী এবং পুংলিঙ্গ। হা হচ্ছে স্ত্রীলিঙ্গ বোঝাবে, হা মানে সে বা তিনি, এরকম। হু মানেও সে বা তিনি। হু মানে হলো সে বা তিনি পুরুষ, আর হা মানে সে বা তিনি স্ত্রী বা মহিলা। আন্নাহা, আন্না মানে নিশ্চয়, হা মানে তিনি, মানে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গিয়েছে আর মারজা। ক্বালাত, 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 ক্বালা মানে বলেছেন, আর তা মানে হচ্ছে ওই স্ত্রীলিঙ্গ। এটা ক্বালাত, তিনি বলেছেন। মা খুয়্যিরা, মা মানে নয়, খুয়্যিরা মানে ইখতিয়ার দেওয়া, মানে স্বাধীনতা দেওয়া। মা খুয়্যিরা মানে স্বাধীনতা দেওয়া হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইনা আমরাইনে, দুইটি জিনিসের মধ্যে, কিন্তু তিনি ইল্লা, কিন্তু মানে যদি দেওয়া হয়েছে তাহলে পরে তিনি কি করেছেন, আখাজা মানে গ্রহণ করেছেন, আইসার মানে সহজ, হুমা মানে সে দুটি জিনিস হতে। তাহলে দুইটি জিনিসের মধ্যে যদি তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে কোনটি আপনি গ্রহণ করবেন, এটা আপনার ইচ্ছা, এরকম যদি তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেছেন আখাজা আইসারাহুমা, ওই দুইটি জিনিসের মধ্যে সহজ যেটি সেটি তিনি গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমান, মা লাম ইয়াকুন, মা যতক্ষণ পর্যন্ত লাম ইয়াকুন না হতো, ইসমান গুনার কাজ, যদি গুনার কাজ সেটি না হতো, মানে সহজটি গ্রহণ করা যদি গুনার কাজ না হতো তাহলে তিনি সহজটি গ্রহণ করতেন। ফাইন কানা ইসমান, যদি, ফাইন ফা মানে অতঃপর, যদি, ইন মানে যদি, কানা মানে হতো, ইসমান মানে গুনার কাজ, যদি সহজটি গ্রহণ করা গুনার কাজ হতো তাহলে কানা আবাদান নাসে মিনহু, কানা মানে তিনি হতেন, আবাদ অনেক দূরে, মানুষ হতে, মিনহু মানে সেটি গ্রহণ করা হতে, মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি দূরে থাকতেন সেটি গ্রহণ করা থেকে। ওমান তাকামা, ওমা মানে নয়, ইনতাকামা মানে প্রতিশোধ নেওয়া, তাহলে ওমান তাকামা তিনি প্রতিশোধ নিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতেন না। আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লে নাফসিহি, লে মানে জন্য, নাফস মানে নিজের, হি মানে তার নিজের জন্য তিনি প্রতিশোধ নিতেন না।
ইল্লা আনতুন তাহাকা, তার মানে রাসূলের ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ তার সাথে কোনো অন্যায় করত তাহলে তিনি তার প্রতিশোধ নিতেন না। ইল্লা আনতুন তাহাকা হুরমাতুল্লাহ, ইল্লা কিন্তু যদি, আনতুন তাহাকা যদি মানে যদি হুরমাতুল্লাহ আল্লাহর নিষিদ্ধ জিনিসের যদি ক্ষতি করা হতো তাহলে তার প্রতিশোধ তিনি নিতেন। ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, ফায়ান্তাকিমু অতঃপর তিনি প্রতিশোধ নিতেন আল্লাহর জন্য, বিহা তার প্রতি। তো তাহলে এখানে বলা হলো যে আল্লাহ রাসূল ব্যক্তিগত কারণে কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু যদি ধর্মীয় কোনো কাজে কেউ ধর্মীয় কোনো কাজের ক্ষতি করত বা মান সম্মান ক্ষুণ্ণ করত তাহলে পরে সে ব্যাপারে তিনি আল্লাহর জন্য সেটিতে প্রতিশোধ নিতেন, তাছাড়া নিতেন না। এবার আসুন আমরা অর্থ জেনে নিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন যে কোনো দুটি কাজের একটি কাজ গ্রহণ করার সুযোগ আসতো তখন তিনি উক্ত কাজের মধ্যে যে কাজটি বেশি সহজ হতো সেটি গ্রহণ করতেন, যদি তা পাপের কাজ না হতো। আর যদি ওই কাজে পাপ হতো বা পাপের কাজ হতো তাহলে তিনি তা হতে সকল মানুষের চেয়ে বেশি দূরে থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যক্তিগত কারণে অন্য কোনো মানুষ হতে প্রতিশোধ গ্রহণ করেননি, কিন্তু শুধুমাত্র যখন আল্লাহর ধর্মের কোনো ক্ষতি হতো তখন তিনি এই কারণে অন্যকে শাস্তি দিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3560 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 77/2327। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। হাদিস বর্ণনাকারীর পরিচয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। তিনি একজন ফিকাহবিদ এবং একজন আলেমা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। তার মানে মেয়েদের মধ্যে সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এ হাদিস প্রমাণ করে যে ইসলাম সহজ ও উদারতার ধর্ম এবং এতে আরও প্রমাণ রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো দুটি কাজের একটি কাজ গ্রহণ করার সুযোগ আসতো তখন তিনি সহজ কাজটি গ্রহণ করতেন। তার মানে কোনো ব্যক্তিকে যদি দুইটি কাজের স্বাধীনতা দেওয়া হয়, বলে তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, এ ধরনের যদি বলা হয় তাহলে তার উচিত সহজ কাজটি বেছে নেওয়া, কঠিনের দিকে না যাওয়া। কারণ কঠিন কাজ করতে গিয়ে হয়তো পূর্ণভাবে সেটা আদায় করতে পারবে না, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সহজটি সে সহজভাবে করতে পারবে এবং তার করার পরও তার মনে প্রফুল্লতা থাকবে, এত কষ্ট অনুভব করবে না, যার ফলে পরবর্তী আরো অন্যান্য কাজ করতে সে উৎসাহী থাকবে। তো এই জন্য সহজ কাজটি
করাই সেক্ষেত্রে উত্তম। কোনো এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কর্কশ ভাষায় কথা বলার পরও তিনি তাকে ক্ষমা করে দেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। এক বেদুইন একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এতই জোরে টান দিয়েছে যে এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ পড়ে গিয়েছিল, কিন্তু তিনি তাকেও ক্ষমা করে দিয়েছেন, তার কোনো প্রতিশোধ নেননি। হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আপনারা মনে রাখবেন যে হাদিস হতে শিক্ষণীয় বিষয় এখানে কিছু উল্লেখ করা হয়েছে। এর মানে এ নয় যে এর মধ্যে হাদিস থেকে শিক্ষণীয় বিষয় সীমাবদ্ধ, বরং হতে পারে আপনি আরও বেশি জ্ঞানী হতে পারেন, এই হাদিস থেকে আরও বেশি শিক্ষণীয় বিষয় আপনি বের করতে পারেন, এই সুবিধা রয়েছে। এখানে আপনাকে শুধু জানানোর জন্য পদ্ধতি বলে দেওয়া হচ্ছে এবং কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরা হচ্ছে, যাতে করে আপনি এই হাদিসকে গবেষণা করে আরও বেশি শিক্ষণীয় বিষয় বের করতে পারেন। 1. ইসলাম সহজ ও উদারতার দিন ও ধর্ম, তবে যদি এর মধ্যে কোনো পাপের কাজ না থাকে। 2. একে অপরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বভাব সৃষ্টি হওয়ার অন্যতম মাধ্যম। ক্ষমা, কেউ যদি, ইসলামের বিধান হচ্ছে কেউ যদি তার প্রতি অন্যায় করে সে প্রতিশোধ নিতে পারে, তার জন্য জায়েজ আছে, কিন্তু কেউ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে এটি উত্তম, এটি আরও ভালো এবং তার মহত্বের পরিচয় এটা, এবং এর বিনিময় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। তো এই জন্য ক্ষমা করতে শেখাটা ভালো। 3. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অন্যকে মাফ করে দেওয়া, উদার দৃষ্টিতে দেখা এবং ধৈর্য ধারণ করা উচিত। 4. কোনো মুসলমান অন্য কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখলে আল্লাহর নিকট হতে পাবে বিরাট প্রতিদান। 5. নিজের ব্যক্তিগত বিষয়ে অন্যকে ক্ষমা দৃষ্টিতে দেখতে বলা হয়েছে, কিন্তু আল্লাহর হক বা অধিকারের বিষয়ে নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন সেই বিধানের যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার যেটা শাস্তি প্রাপ্য সে শাস্তি তাকে পেতে হবে বা দিতে হবে। অন্যায় দেখে চুপ থাকা উদারতা ও ক্ষমার অন্তর্ভুক্ত নয়। 6. অন্যায় দেখে চুপ থাকা উদারতা ও ক্ষমার অন্তর্ভুক্ত নয়। তার মানে আপনি অন্যায় দেখলেন, দেখার পরে মনে করলেন যে না আমি কিছু বলবো না, এটা উদারতার পরিচয় দিচ্ছি, যাতে করে কোনো ঝগড়া ফাসাদ বা কোনো কিছু না হয়, তো এটা আসলে উদারতা নয়, বরং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায় দেখে তাহলে সে হাতের দ্বারা বাধা দিবে, যদি তার এটা ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা বলবে, আর সেটাও যদি ক্ষমতা না থাকে তাহলে পারে সেটা অন্তর থেকে ঘৃণা করবে, আর এটা হচ্ছে দুর্বলতম ঈমান। তাহলে এখানে অন্যায় দেখলে সেটা প্রতিকার করার কথা বলা হয়েছে, চুপ থাকতে বলা হয়নি, অতএব এটাকে উদারতা মনে করা ঠিক নয়। আসুন আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমি পরিশেষে সকল ছাত্রদের প্রতি অনুরোধ রাখব যে এই দার্সগুলো নিয়মিত ভালোভাবে দেখবেন, হাদিসগুলো জানবেন, অর্থ জানবেন এবং হাদিসগুলোর অর্থ জেনে সেটা আয়ত্ত করার চেষ্টা করবেন এবং হাদিসগুলো অন্যের কাছে বর্ণনা করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলো আমার পক্ষ থেকে তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তো সে কাজ করবেন এবং নিজে আমল
আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।